মিনিট এই কথাটুক বলে কি এই সিজনই কয়েক কোটিটা ডিজেল আর পেট্রোল ব্যস্ত। আতঙ্কবাদী 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 আপনি একটু ও চাচা সামনে বালি যাচ্ছ আর পিছন বালি তাকাচ্ছ কারণটা কি? আরে মনি তেলের গায়ে আগুন। তেলের গায়ে আগুন মানে তুমি কি টবে পানি ভরে নিয়ে লিবেতে যাচ্ছ? তোমরা তো কথা বোঝো না। তেলের গায়ে আগুন মানে এই তেল যদি আমি কিনে না থুই কালকেই দেশ কেন 50টা লিটারে বাইরে যাবে না। এ বাংলাদেশ ইরানের যুদ্ধ হচ্ছে তেলের গায়ে আগুন হয়ে গেছে না। ইরানের যুদ্ধ করতে যেতে তোমার আমার কি তুমি ঠিক পাচ্ছ না? ইরানের যুদ্ধ হচ্ছে তেলের দাম প্রত্যেক লিটারে 50টা বাইরে গেছে বাংলাদেশ। এ চাচা আমারে নিয়ে যাও, আমারে 5 লিটার দিয়ে নে। ও চাচা এই দোকান দিয়েই পড়েছি আমি 12 বাপের জ্বালাই। কাস্টমারের কাছে টাকা চালি টাকা দেবে না, তবে কি যে সালের বিয়ে মায়ের মুসলমানি ফাঁসি বাগেছিল টাকা দিতে পারতেছি না ভাই। আজকে 5000 টাকা রাই দাও। এইগুলো কি আমার আসে কোনতে? হ্যাঁ এইগুলো তো আমি মনে করে একদম নগদ টাকা ক্যাশ ফেলে দিয়ে দোকানদারের কাছ থেকে আমি নিয়ে আসি নগদ টাকা দিয়ে মাল কিনে, আর সেই টাকা যদি ওকে বাই দিতে যাই বলছে ভাই হয় না আলারা টাকা চালি দোকানের সামনে যাবে না, ওই ঘুরি দিয়ে চলে যাবে। হ্যাঁ এই তোরা রাইছি কি জানি, তুই বেফাকি না করিস কি জানি? ইলা সাহেব সরকার তোমার পাঠাইছে আপনার তেল হেফাজত করার জন্য, জনগণ যাতে তেলটা আপনার মারিয়ে না নিতে পারে, আর আপনি আমারে কাঁচামাল বেচাচ্ছেন। এই সরকার তোরে কয়টা বেতন দেয়? কয়টা দেয় বসে তোরে? মাসে মাসে আমি 25,000 টাকা বেতন পাই, আরো সরকার তো সদাই করেও দেয়, আরো পেনশন পালে 60 লাখ টাকা পাবো। তুই কথাটুক বলে কি এই সিজনই কয়েক কোটিটা ডিজেল আর পেট্রোল ব্যস্ত। তোদের মতো 4-5টা কনস্টেবল রাখবো আছে আমার হেফাজত করার জন্য। কালকে যাই তুই আছে 4-5 জন কনস্টেবল নিয়ে চলে আসবি, এই সিজন ভরে আমার ডিউটি করবি। তোর পেনশনের টাকা, তোর বেতন ভাতা সবকিছু দিয়ে আসতে তোরে একবারে পাঠাই দিয়ে দেবো। খালি তোরা খেয়াল রাখবি এই সিজন ভরে যাতে জনগণ এসে আমার গুম করে না আমার যাতে গুম করে না ফেলতে পারে। হ্যাঁ বুঝতে পারিস? ইলা সাহেব চলেন তেলের গোডাউনে যাই, যাই দেই জনগণ আগুন টাগুন ধরাইতেছে নাই। আইচুমিদি তোরে কনস্টেবলের চাকরি দেশা কি রে? তোর তো মাথায় যে গিলু, তোর তো ডিআইজি আর কথা মাথা কি চলে ধরো। আতঙ্কবাদী 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 এ দোকানদার আমরা আতঙ্কবাদী না, আমরা তেল নিতে আইছি। এদিকে আসো এদিকে আসো। দূর বাবু ক্ষতি হয় না তো ভয় দিয়ে মেরে ফেলেছিলে তুমি। আর এই জায়গাতে তেলের গোডাউন, তোমাকে পয়সা কিটা? এই তেল মাল নাই, তোমরা চলে যাও। ওরে বাবু বেশি না তো, অল্প একটু ডিজেল দিয়ে যাও। চাচা 250 গ্রাম নিবা না হাফ লিটার নিবা? আরে দূর বাবু 250 গ্রাম তেল তো আমার এই টপেই মেহেছে। ওই বেশি না তো, ওই অল্প একটু 25 লিটার মতো ধরে ওইটুক দিনই হয়ে যাবে না। টাকা টব একটা নিয়ে নাফাতি নাফাতি চলে আইছো তেল নিতি। তেলের বাজারে যে আগুন ধরিছে সে খোঁজ খবর কি তুমি রাখো? যুদ্ধ বাচ্চা ইরানে, বাংলাদেশের কি প্রতি লিটার ডিজেলে তোমরা 50 টাকা বাড়াই ফেলেছো। তোমাদের মতো ব্যবসায়িকের কারণে সাধারণ জনগণ তেল পাচ্ছে না। তোমরা ঘরে এরকম গোডাউনে মজুত করে রাখো। চাচা তুমি কোন দেশের বাসিন্দা? হ্যাঁ তুমি খোঁজ খবর রাখো না? ভূমিকম্প আসলে আছে রড সিমেন্টের দাম বেড়ে যায়, করোনা আসলে আছে কাপড়ে কাপড়ের দাম বেড়ে যায়, সর্দি জ্বর আছে নাপা ট্যাবলেটের দাম বেড়ে যায়। আর তো লাগিছে ইরানের যুদ্ধ, তেলের দাম দেহে না, তোমার বিকে বেচে তেল কিনা লাগবে না, পানি দেওয়া লাগবে না, ওই মাটি খেয়ে থাকতে যাবে না। তোমার সব কথাই আমি মানলাম, আমার মাথায় যে একটা ম্যাগনেট আছে এর দাম কবে বাড়বে? ও কথা মোটেই কয়ে না। ওই সৌদি আরব আর যদি ইরাক টানতে পারে তোমার ম্যাগনেট নিয়ে ওই আছে অ্যাটম বোম বানাবে না, বানায় আছে আমেরিকার পর হামলা করবে না। তাইফে যাও। এ কনস্টেবল ওই জায়গাতে তেল দাও 5টা। তেলের দাম যা হয় তেল 25 টাকা রাখবা, 25 টাকাই দিবি, একটাও কম দিবি না। এ মনি তেলের টপ নিয়ে চলে আয়। আচ্ছা হ্যালো আচ্ছা তেলেরটা আটো। ওরে বাবু দান পান কাটে কুটে তারপর দিবা নেই। বাজন এই তেল নিয়ে আসো টাকা না দিয়ে। এই শালা তোরে আমি কইছি না যে তেল বাই বেসবি না? আমি একটু প্রসাব করতে গেছি ওর ভিতর তুই মাহাই জয় নিতি। আরে টাটা নিয়ে আয়, দৌড়াই যা তাড়াতাড়ি যা।
টাকা দিয়ে যাও